ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে কি আসলে ফেল হয় মানুষে, এবং কলা খেয়ে গেলেও কি পরীক্ষায় ফেল হয় বা খারাপ হয়? তো এই জিনিসটি আসলে আমরা অনেকে হয়তো ছোটবেলা থেকে জানছি বা শুনছি যে ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হয় এবং পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি আসলে সম্পূর্ণ মানে কুসংস্কার, এটির কোনো সত্যতা নাই ইসলামী শরীয়তে, হাদিসে বা কোরআনে ডিম খেয়ে গেলে পরীক্ষা খারাপ হবে বা আপনার এইসব কুসংস্কৃতির কথা কোথাও নেই। এটি মানে এই কথা কোথাও নেই। তো এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এর ভুল ধারণা যে ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে এবং কলা খেয়ে পরীক্ষা দিতে গেলে আরো কিছু জিনিস আছে, এগুলি করে গেলে নাকি পরীক্ষা খারাপ হয়, পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলি হচ্ছে সম্পূর্ণ কুসংস্কার। তো আমি উদাহরণস্বরূপ আপনাকে একটা কথা বলি যে মনে করেন একটা অন্ধকার রাস্তা, আপনি বাইক নিয়ে অর্থাৎ হুন্ডা নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো আমি আসার সময় আপনাকে বলতেছি যে ভাইয়া সামনে বড় একটা গর্ত আছে, আপনি বাইকটা একটু আস্তে আস্তে চালাই যাইয়েন, ঠিক আছে, নইলে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট করতে পারেন। কিন্তু অথচ সামনে কোনো গর্ত নাই, আমি হয়তো শুনছি বা ধারণা করে আমি ওনাকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো ওই ব্যক্তিটা যে পথ 2 মিনিটে অতিক্রম করতে পারতো জোরে গেলে, তো সেই পথ সে আস্তে আস্তে একদম গিয়ে 10 মিনিট লাগাই দিছে। কিন্তু কারণ কি, সে পথে যাইতে যাইতে তার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে, আমি জোরে যদি চালাই যে কোনো টাইমে আমি অন্ধকারের ওই গর্তটাতে পড়ে যেতে পারি, যার কারণে আমি খেয়াল করি আস্তে আস্তে যাচ্ছি। তো এই কুসংস্কার ভুল ধারণাগুলি আসলে আমরা কোনো বিশ্বস্ত কারো থেকে না শুনে বা হাদিস কোরআনে কোথাও না শুনে জিনিসগুলি আমরা বিশ্বাস করে ফেলি।